ইনশাআল্লাহ ভালো থাকতে হবে, ভালো থাকবে। এই ভাইটা আছে আপনার দিকে নিশ্চয় থাকবে, এই ভাইটা থাকবে সারা জীবন, যতদিন শেষ শাসক যেমন দুই চার কথা কোন এছাড়া তো এরকম আপনি যে একটা আমরা আশা দিচ্ছেন আজকে তো মনে হয় কোনো একটা নেতা এসে কিন্তু এই আশাটা আমাদেরকে যে জায়গা তুই জানা আছে যে আপনি মুসলিম এলাকাতে একটা বুক খুলে একটা কথা কইতে পারেন। আমি একটা ধর্ম বিশ্বাস করি, জানি আমি হলো মানবিকতার ধর্ম। আপনি অতটুকুই আপনার সর্বোচ্চ চেষ্টা করে দেখেন যে এইসব একদম 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 মানবিকতা যদি পৃথিবীর মধ্যে না থাকে, কিন্তু আপনার কাছে এইটাই একটা আজকে নাকি কালকে এটার একটা কিচ্ছু আছে। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বল রাখো। এই পৃথিবীতে অন্যায়ের কাছে তোমার মাথা নোয়াইবে না, তা তো না, ঘাবড়ায়ও না, ডরায়ও না। এই মাটি আমার যতটুকু অধিকার, এই দেশের মাটি তোমার সমানভাবে তোমার অধিকার। আমার ধর্মের প্রতি আমার যতটুকু অধিকার পূজা অর্চনা করা, তোমার ধর্মের প্রতি তোমার সমান অধিকার। কথা বুঝলা? কাজেরই এটি লোকের সংবিধানে দেওয়া, কোন দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে ওইটিও ঘটনাগুলো আমরা নিন্দা জানাই, কিন্তু এর রেশ আমি নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষ, জানে না, বুঝে না। হ্যাঁ, এক কালী মূর্তির ঘটনা এত বড়, কিলোমিটার দূরে তুমি বাদ দাও, পাহাড়ি বেল্টের মধ্যে কালী মূর্তি ভাঙচুর হয়েছে, তো এখানে তো মুসলমান নাই। একদম ডেন্সলি ট্রাইবাল পপুলেটেড, ঘনবসিত যেখানে জনজাতি আদিবাসীরা, সেখানে একটা কালী মূর্তি ভাঙা হয়েছে, তো সেখানে কিন্তু মুসলমান ভাঙছে না। কথাটা এটা না তোমাদেরকে ইজিলি তোমাদের কাছে মোহর লাগাই দিতে চায় আর কি। আমরা জানি এটি দুষ্কৃতকারী ছাড়া, ষড়যন্ত্রকারী ছাড়া এটি কারোর কারবার। এতে তোমরা নিশ্চয় থাকো, নিজের হক লিগে লড়াই করে না। আর আমরা আছি তোমাদের এই লড়াইয়ে। খুব নিদারুণ অসুবিধা মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তো আছেই, তদুপরি মানসিকভাবে আপনারা বিপর্যস্ত। কি ঘটনা ঘটছে সেদিন সারা রাত আমি সজাগ ছিলাম। ভোর 4টার সময় আমি শেষ কথা কইয়া, এখানে অনেক ফোন গেছে, তো এখানে কারো না কারোর সঙ্গে 4টার সময় কথা কইয়া যখন সব মোটামুটি করা হয়েছে, তারপর আমি গিয়ে সেদিনকে ঘুমাইতে গেছি। তো নিশ্চয় থাকেন, আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিজ্ঞা করে যেতেছি, আজকে ছিলাম, আছি, আগাম ভবিষ্যৎ পাইবেন আপনারা। কেমন স্যার একমাত্র আমরা জানি কি